नमस्कार बंधुरा बंग डैडी फूड चैनेले सबाइके अनेक स्वागत। आज के आमी तैरी करब लोटे माछेर झुड़ो। अनेकेई लोटे माछ खेते पछंद करो ना, आमी बोलबो एकबार अंतत एई रेसिपिटा ट्राई करे देखते पारो, भालो लागबे। एखाने देखो लोटे माछ निये निয়েছি। लोटे माछगुलो आमी काटिनी, आस्त लोटे माछगुलोकेই आमी भालो करे धुए परिष्कार करे निয়েছি। एरपर आमी एखाने दिलाम সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আন্দাজ মতো নুনটা আমি একবারেই দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এরপর আমি এর মধ্যে একটা পেস্ট দেব। এখানে রসুন নিয়ে নিয়েছি বেশ খানিকটা, আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আমি একসাথে এটা একটু পেস্ট করে নেব। খুব বেশি পেস্ট করার দরকার নেই, একটু থেতো মতো হয়ে আসলে আমি এটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে। তারপর একটু কষিয়ে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। আদা জিরেটা আমি যেহেতু একসাথে বেটে রাখি তাই এখান থেকে 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো আস্ত লোটে মাছগুলো দিয়ে রান্নাটা করলে আমি এই পরে লোটে মাছের যে কাঁটাটা থাকে সেটা তুলে ফেলে দিতে পারবো, তাই জন্য আমি এখানে আস্ত রেখেছি। এরপর আন্দাজ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। তারপর এটা আমি ঢাকা দিয়ে দেবো। লোটে মাছের মধ্যে প্রচুর জল থাকে, সেটা বেরিয়েই কিন্তু লোটে মাছটা নরম হয়ে আসবে। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখো লোটে মাছটা একদম নরম হয়ে এসছে আর জলও ছেড়ে দিয়েছে। এরপর এর ভেতরে যে কাঁটাটা থাকে এই কাঁটাটা আমি আস্তে আস্তে তুলে ফেলে দেবো। তা না হলে এই কাঁটাটা খাওয়ার সময় মুখে পড়ে, সেটা ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি কাঁটাটা তুলে ফেলে দিচ্ছি। দেখো সমস্ত কাঁটাটা আমার তুলে ফেলে দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি শুকনো করব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমাদের এটা শুকনো করে নিতে হবে। আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটার জন্য। দিয়ে ভালোভাবে এটাকে আমাদের শুকনো করতে হবে যতক্ষণ না একদম শুকিয়ে আসছে। দেখো একদম শুকনো হয়ে গেছে। প্রায় 10 মিনিট রান্না করার পর আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের লোটে মাছের ঝুড়ো। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। তাহলে কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।